হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা আর একটা বিয়ে বাড়ির আপনাদের প্রোগ্রামের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে সাউন্ড সিস্টেম কি দিছি, ডেকোরেশন কি দিছি এবং কি সম্পূর্ণ বিয়ে বাড়িটার লাইটিং দিয়ে কিভাবে সাজাইলাম, সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও ওয়াচিং করবেন। তো বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের দোকানের সাথেই। তো মূলত হচ্ছে আমার যে ফ্রেন্ড, বিশেষ করে চাচা লাগে, তো তার মেয়ের বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। তো হঠাৎ করে ঠিক হওয়ার মাঝখানে আমরা যতটুকু সম্ভব পারছি এইখানে আয়োজন করার চেষ্টা করছি এবং কি দুই সাইডে মোটামুটি ভালোই মরিচবাতি হবে। দেখতে পারতেছেন আপনারা মরিচবাতিগুলো আমার যে সাউন্ডের অপারেটর বা মিস্ত্রি যে কাজ করবে মূলত সে ভালোভাবে নিয়ে আসছে এবং নিয়ে আসার পরে কালারিং ম্যাচিং করে লাগানোর জন্য চেক করতেছে। তো ওকে সম্পূর্ণ কাজ আজকে সারাদিন আমরা দিয়ে দিচ্ছি এবং কি বাড়ির ভিতরে আরও দুইটা মিস্ত্রি কাজ করতেছে ডেকোরেশনের। আর আপনারা তো এখন জানেন আপাতত আকাশের অবস্থা যতটুকু খারাপ, এখানে ত্রিপল প্যান্ডেল না করলে হচ্ছে না। ত্রিপলের উপরে আপনার নিচে হচ্ছে সামেনা দিয়ে একটা করে আর কি দেখাইতেছে আপনাদের, চলেন। আর প্রথমে আমি আপনাদেরকে গেটটা দেখাই। দেখেন, এটা হচ্ছে বর্তমান যুগের বিয়ে বাড়ির জনপ্রিয় একটা গেট। আপনি এটা দিয়ে আপনি যে কোনো সিস্টেমের আয়োজন করতে পারেন বিয়ে বাড়ির। আমাদের এদিকে আপাতত চলে আর কি এটা। তো এটাকে আমরা শাপলা গেট বলে থাকি। মানে মিডিয়াম রেঞ্জের যে প্রাইসগুলো হয়, আসলে সবাই কিন্তু ওই রকম বাজেটের গেট তৈরি করে না, হাই লেভেলের বাজেটের বিয়ে বাড়ি না হলে। তো এই যে বিয়ের গেটগুলো, এগুলো মূলত হচ্ছে মিডিয়াম রেঞ্জের যে বিয়ে বাড়ি হলগা, সেক্ষেত্রে অনেক সুন্দর লেভেলের মানে যে পারফরমেন্স করে থাকে। তো এই যে শাপলা গেটগুলো এই যে কালারিংভাবে কাপড় দিয়ে যে করে থাকি, তো মিড বাজেটের মধ্যে এই গেটগুলো কেমন হয় আপনারা প্লিজ কমেন্টে জানায়েন। এটা আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় বলা চলে। এবং কি বিয়ে বাড়ির যে গেটটা করা হয়েছে এগুলো সবই প্রায় নতুন কাপড় দিয়ে, কিছু কিছু কাপড় হয়তো এক দুই ভাড়া কাটা হয়েছিল, বাট বেশিরভাগই কাপড় এখানে নতুন কাপড় ইউজ করা হয়েছে আজকে। আর আমরা যে লাইটিংগুলো করতেছি সমস্ত লাইটিং হচ্ছে রাস্তার এই সাইড আর ওই সাইড, দুই সাইড মিলে আমরা লাইটিংটা করতেছি। তো প্রথমে আমার ফ্রেন্ডকে আমি ভালোভাবে বলছিলাম যে গেটের যে সাইডটা এখন যে লাইটিং করা হইতেছে, এই দুই সাইডে লাইটিং করার জন্য, গেটের এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত লাইটিং করার জন্য, বাট সে শুনে নাই। তো তার মতামত অনুযায়ী পরে আমরা লাইটিং দেওয়ার চেষ্টা করছি এবং কি বাড়ির ভেতরেই এই সাইডে আপাতত প্যান্ডেল হচ্ছে এবং কি এখানে আমাদের একটা গায়ে হলুদের মঞ্চ হবে, তার সাথে হচ্ছে একটা ত্রিফল প্যান্ডেল এবং নিচে একটা সামেনা হবে এবং কি 4 জোড়া টেবিল ফিটিংও আমাদের এখানে আছে। তাছাড়া এভরিথিং বিয়ে বাড়িতে ডেক, সসপেন, প্লেট এগুলো তো আপাতত আছেই। তো বৃষ্টির মাঝখানে আপাতত চেপ বৃষ্টি হইতেছে, আপনারা স্ক্রিনে করে ফলো করলেই দেখতে পারবেন। আমি যে কাপড়গুলো দিছি দেখেন, এই কাপড়গুলো তো বৃষ্টি পড়ছে আপাতত, দেখেন কতটুকু পরিমাণ ভিজে গেছে। তো এই সময় প্রোগ্রাম করাটা খুবই টাফ হয়ে যায় বৃষ্টির সিজনে। আর আমাদের যত ডেকোরেশনের কাপড়গুলো আছে বেশিরভাগই নষ্ট হয় বৃষ্টির সিজনে, কারণ তাছাড়া এতটা ভিজেও না বা এতটা নষ্ট হওয়ার চান্স থাকে না এই বৃষ্টির সময়ে যতটা প্রবলেম হয়। তো কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ মনে করেন যে শেষের দিকে গেটটা আমরা করে ফেলাইছি। আমাদের বড় মঞ্চ আর শুধু প্যান্ডেলটাও মানে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে এবং যে লাইটিং করতেছে তাকেও বলা হয়েছে 1 থেকে 2 ঘন্টার ভিতরে এটা কমপ্লিট করার জন্য। কারণ যদি বৃষ্টি একবার যদি আসে তাহলে মনে করেন যে আমাদের লাইটিং তো পুরোটাই মানে জ্বলে যাবে। ডেকোরেশন তো তবু ত্রিফলের নিচে করা যাবে প্যান্ডেলের, আর এইখানে আমরা প্যারাটা খাবো। আর লাইটিং যদি সন্ধ্যার আগে কমপ্লিট না হয়, ভাড়াটিয়ারা যে পরিমাণ মানে বলতে পারে এটা বলার মতো না। যারা সাউন্ড সিস্টেমের কাজ করেন তারা তো অবশ্যই এইটুকু অন্তপক্ষে জানেন। আর এখানে আমাদের যে ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ডের সব থেকে চয়েজের একটা বক্স আসছিল, এটা হচ্ছে সাদা নেটের বক্সটা। তো বক্সটা আমি নিজেও দেই নাই, দেওয়ার আগে ওরা দোকান থেকে নিয়ে এসে পড়ছে। নিয়ে আসার পরে তারপরে আমাকে বলতেছে, বাড়িতে ডাকতে গেছিল, তো ডাকার সময় আমাকে বলতেছে যে আমি সাদা নেটের বক্সটা উঠায় অলরেডি বাড়িতে নিয়ে এসে পড়ছি, তো বক্সটা আমাকে সেট করে দাও, আমি জানি বক্সটা বাজাইতে পারি। তো প্রথম অবস্থায় আমরা বক্সটা মানে শুধু মানে যে আউট জ্যাক করে পাসিং করে দিয়েছিলাম, যতটুকু সাউন্ড হয় ততটুকুতেই। তো তারপর আমরা মিক্সার সহ নিয়ে আসার পর সাউন্ড টেস্টিং দিই। তো আমি সামনে দেখাবো আপনাদের ভিডিওতে, সমস্যা নাই। তো যে বক্স জোড়া ওর খুবই পছন্দের বক্স, তো বক্সটাও আমাদেরও পছন্দের, অনেক ভালো সাউন্ড কোয়ালিটি হয়। এটা বড় হেড দিয়ে বাজাইলে ভালো পরিমাণ রেসপন্স পাওয়া যায়। আপাতত আমরা এটি স্ট্যান্ডার্ড 2000 ওয়াট দিয়ে লোড দিই, তবে যতটুকু সম্ভব এই বক্সটা প্রেশার নেওয়া সম্ভব। আমি এটা 8001, 7001 দুইটা দিয়ে প্রেশার দিছি, অনেক সুন্দর বাজে এবং 9001 দিয়েও ভালো বাজে, অনেক প্রোগ্রাম করছি। আর এখানে আমি এমপ্লিফায়ার দিছি স্ট্যান্ডার্ড 2000 ওয়াট এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটা মূলত বিয়ে বাড়িগুলা মানে স্ট্যান্ডার্ড কোম্পানি মনে করেন আপনি যে কোনো এমপ্লিফায়ারই হোক না কেন, 2000, 3000 এবং 516 বলেন, স্ট্যান্ডার্ড 800 বলেন, 1000 বলেন, এইগুলো সিস্টেমের যতগুলো এমপ্লিফায়ার আছে আপনি বলেন না কেন, এগুলো লোকাল বাড়ার জন্য খুবই পারফেক্ট। আপনি পাবলিকের হাতে ছেড়ে দিবেন, তারপরও আপনার এতটা প্রবলেম হবে না।
ঠিক আছে। তো এই জন্য মূলত এই স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ারগুলো বিয়ে বাড়ির জন্য বেশি ব্যবহার করি। তো আজকে আমরা মিক্সারটা এই বাড়িতে পরে দিচ্ছিলাম। মিক্সারটা পরে দেওয়ার কারণে আমরা এখানে মাত্র মানে যতটুকু সাউন্ড লেভেল ভ্যালু উঠতেছে এতটুকু মনে করেন শুধু মোবাইলের সাউন্ডে উঠতেছে, কারণ মিক্সার এখানে দেওয়া হয় নাই। এখন আমি আসছি মিক্সারটা সেট আপ করে দেবো। সেট আপ করে তারপরে সম্পূর্ণ একটা সাউন্ড টেস্টিং আমি আপনাদেরকে দেবো। আর এখানে আমি মিক্সার আনছি, দেখতে পারতেছেন ইয়ামাহার MG16 মিক্সার। এই মিক্সারটা আসলে পুরাতন মডেল। এই মিক্সারটা এখন অতটা কেউ চলে না, এখন অনেক নতুন মানে যে মিক্সার চলে আসছে নতুন ভার্সনের বিভিন্ন কোম্পানির ক্যাটাগরি মিক্সার, আগে এত ক্যাটাগরির ছিল না। তো এখন এই জন্য এই মিক্সারগুলো চলে না। তবে আগেকার মিক্সার অনুযায়ী এই মিক্সারগুলোতে কিন্তু এখনও সাউন্ড অনেক উঠানো সম্ভব, অনেক নয়েজ কম হয়। আর বিশেষ করে যদি আপনি মিক্সারের ডিবিটা যদি মেনটেন করতে পারেন তাহলে আরও ভালো হয়। তবে এই যে মিক্সারটা দেখতে পারতেছেন, এই মিক্সার ডিবি কন্ট্রোলের কোনো সিস্টেম নাই, কোনো সুইচ নাই, যেখানে আপনার এটাতে প্রোগ্রাম চালাতে গেলে একটু প্যারা খাবেন, বাট গান বাজালে সবসময় অলওয়েজ ঠিক আছে এই মিক্সারগুলো। তো এর মাঝখানে আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পর গোসল করছি, খাওয়া দাওয়া করছি, তারপর আমি আসছি। আসার পরে দেখি যে আমার যে সাউন্ডের মিস্ত্রি আছে সে খুবই দক্ষতার সাথে কাজটা কমপ্লিট করছে। 2 ঘন্টার ভিতরে 2 সাইডে লাইট দেখতে পারতেছেন অলরেডি তার টানানো শেষ। এখন সে আমাকে বলতেছে যে আমার শুধু একটু তার টানা বাকি আছে এক সাইডের, এবং আরেক সাইডের তার টানা মানে টোটালি শেষ হয়ে গেছে। তারা এখন শুধু একটাই কাজ, সে শুধু এই তারটা টানাবে, টানানোর পর কারেন্টের লাইন দিবে আর একটা করে বাতি জয়েন করবে। তো খুবই শুনে আমার ভালো লাগলো, কারণ এগুলা কাজ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো, কারণ এগুলার কাজের যে প্যারাটা সেটার মানে যে নিতে মন চায় না যদি শেষ বেলা হয়ে যায়। তো অনেক সুন্দর হয়েছে, এবং কি যে ভাড়া আনছে সেও বলতেছে যে যাই হোক একটা ভালো একটা কাজ করছো, তুমি অনেক সকাল সকাল কাজটা কমপ্লিট করে দিছো, এটা আসলে খুবই ভালো কথা। তারপরে শুধু এইটাই না, ভিতরে যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ট্রিপল টানানো হইতেছিল, তো এখানেও কাজটা অনেকটাই দূর এগিয়ে গেছে। আর এখন কিন্তু বেলা আহামরি বেশি বাজে না, এখন বাজে হচ্ছে বেলা 2টা। তো 2টার মধ্যে মনে করেন যে আমাদের টোটালি কাজ কমপ্লিট বিয়ে বাড়ির। আমাদেরকে ব্যাড কোনো কমেন্ট এরা করতে পারবে না, তা মানে ওইরকম ব্যাড কমেন্ট করার মতো কোনো অপশন আমরা এখানে রাখি নাই, টোটালি কমপ্লিট করে ফেলছি। এই যে বাড়ির ভিতরে দেখেন অবস্থাটা, মানে যেখানে ট্রিপল সহ প্যান্ডেল টোটালি কমপ্লিট করা শেষ। এখন শুধু তাদের বাকি আছে এই উপরের 2 সাইডে মিলানো বাকিটা, আর যে নিচের বেড়াগুলো দেওয়া হবে তো সেইগুলো দেওয়া, আর গায়ে হলুদের স্টেজ, এগুলাই শুধু তাদের বাকি আছে। এইগুলা হলেই তাদের সম্পূর্ণ মানে যে প্যান্ডেলটা কমপ্লিট। আর ভিডিও লাস্টে তো আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং দিব, অবশ্যই আপনারা সাউন্ড টেস্টিংটা শুনবেন, শোনার পরে বলবেন কেমন হয়েছে। আর এই যে তাঁবুগুলা নতুন বানানো হয়েছে মানে মিডিয়াম রেঞ্জের ভাড়াগুলো দেওয়ার জন্য, দেখতে পারতেছেন। তো তাঁবুর কালারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইন, কারণ ভিআইপি ভাড়া ছাড়া মানে সবসময় স্টিক তাঁবু ডিজাইনিং তাঁবু ভাড়া দেওয়া আসলেও যায় না। তো এইরকম ভাড়ার জন্য মিডিয়াম রেঞ্জের ভাড়ার জন্য এরকম ধরনের তাঁবুগুলো কেমন হয়েছে এটা আপনারা জানেন, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওতে খুবই বকবক করছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। তো চলেন আমরা একটা সাউন্ড টেস্টিং দিয়ে আসি, সাউন্ড টেস্টিং কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। Battle mode activated. We are not responsible for causing any hair damage.